এমনভাবে কি কেউ ছোটে? কোনো খেয়াল নেই? পাগলের মতো চলেছ কোথায়? ক্ষমা করুন, ধাক্কা দিতে চাইনি। বিদেশি যাত্রী লাগেনি তো? হাত পা ভাঙেনি অবশ্য, তবে লাগেনি বলাটা সত্য বলা হবে না। খুবই দুঃখিত। ঠিক আছে, কিন্তু চলেছ কোথায়? এদিকে তো আর রাস্তা নেই। কেন? এই তো রাস্তা উঠে গেছে উপরে। যা কিছু উপরে উঠে যাচ্ছে তা কি রাস্তা? এটা চলে গেছে পাহাড়ের চূড়ায়। সেখান থেকে পড়লে নিচে অতল খাদ। মরার আগে বুঝি একবার খুব উঁচুতে উঠতে চাও? কেন আছে? কিন্তু আমি এত নিচুতে নেমে গেছি যে বাঁচতেও সুখ পাই না। তুমি কেন মরতে চাও? না না, আমি একেবারেই মরতে চাই না। আর মরতেই যদি হয়, ওদের হাতে মরবো কেন? ওরা যে আমায় পাগলা পশুর মতো তাড়া করে মারতে চায়। ওরা কারা? ওরা ওরা শুধু ছুটছে আমার পেছনে, শুধুই ছোটাচ্ছে আমাকে। ওদের ভয়ঙ্কর মুখে জল করছে ভয়ঙ্কর চোখ। ওদের চুলগুলো মরা সাপের শরীরের মতো শুকনো। ওদের হাতগুলো বাদুরের ডানার মতো ঢিলঢিলে। ওদের পাগুলো কোন পিশাচেরা? পিশাচিনী। কি চায় ওরা? বলবো সে কথা, কিন্তু এখন আমার দরকার একটা লুকোবার জায়গা, কিছুক্ষণের জন্য বিশ্রাম। চোখে ঘুম নেই 7 দিন, পায়ে রক্ত পড়ছে। বিদেশি পথিক, এমন একটা জায়গা দেখিয়ে দিন যেখানে আমি নিরাপদে থাকতে পারি, অন্তত কিছু কালের জন্য, একটা রাত্রির জন্য। আশা করি তুমি কোনো অপরাধী নও। না, অপরাধী নই। অন্তত আমি মনে করি না আমি অপরাধী। আমি আপনার শরণার্থী। সেক্ষেত্রে তুমি এখানেই থাকতে পারো। বাড়িকে ওই পাথরের আড়ালে এক ঝর্ণার পাশে আমার পর্ণকুটির। আপাতত তুমি এই শিলায় বসো, আমি তোমার জন্য জল আনি। তুমি তৃষ্ণার্ত। ধন্যবাদ, ধন্যবাদ, কিন্তু আমি জলও খেতে পারি না। চোখের সামনে ভেসে ওঠে ওই পিশাচিনীদের মুখ। আমি যতটা তৃষ্ণার্ত, তার চেয়ে অনেক বেশি ভয়ার্ত। বসো এখানে। এখন অন্ধকার নামছে, এখানে তোমাকে কেউ খুঁজে পাবে না। তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো, আমি সমস্ত রাত তোমাকে পাহারা দেব। এই দেখো আমার হাতে কুঠার। কৃতজ্ঞতায় আমার মন ভরে উঠছে। বিদেশি, কি নাম তোমার? কে তুমি? আমার নাম পরশুরাম। আমি এক ঋষির পুত্র। আমার দেশ ভারতবর্ষ। তুমি? আমার নাম ওরিস্তেস। আমি এক রাজপুত্র। কোথায় তোমার দেশ? বিখ্যাত আর্গস রাজ্য আমার জন্মভূমি। আমার পিতা অগমেনন ছিলেন সেই রাজ্যের রাজা। আমার কাকার নাম মেনেলাউস, যার স্ত্রীর কথা নিশ্চয়ই শুনেছ, যাকে নিয়ে ট্রয়ের সর্বনাশা যুদ্ধ। বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দরী হেলেন। শুনিনি, তবে নারীটি যখন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুন্দরী, তখন যুদ্ধ হওয়াটা অস্বাভাবিক নয়। না, অস্বাভাবিক নয়। আমার মা, তিনি ওই হেলেনেরই এক বোন। তাকে নিয়েও কি কোনো যুদ্ধ? না, একটা যুদ্ধই যথেষ্ট। হেলেনের যুদ্ধে সারা গ্রিস জড়িয়ে পড়েছিল। যারা যুদ্ধে গিয়েছিল তাদের মধ্যে হাজার হাজার সৈনিক আর ফেরেনি। ট্রয়ের মাটিতেই তাদের অবসান। যারা বেঁচেছিল তাদের অনেকেরই সমুদ্রে লুপ্ত হয়েছে। কেউ কেউ ফিরেছে বিকলাঙ্গ, রুগ্ন, জীর্ণ, মৃতপ্রায়। সব যুদ্ধের পরিণাম। আমার পিতাও ফিরেছিলেন ওই যুদ্ধ থেকে। তিনি বিজয়ী গ্রিক সেনাপতি, কিন্তু আশা করি সুস্থ দেহেই ফিরেছিলেন। সুস্থ দেহেই, কিন্তু মৃত্যু অপেক্ষা করছিল স্বদেশে। গুপ্তচরেরা বুঝি? গুপ্তচর নয়, তার মৃত্যু হয়েছে নিজের বাড়িতেই, স্নানাগারে।
আহা, বিজয়ী বীর প্রাণ হারালেন স্নানের ঘরে। কে তাকে হত্যা করল? কে তার ঘাতক? তার নাম উচ্চারণ করতেও আমার সংকোচ হয়। কিন্তু আমি পিতৃহত্যার প্রতিশোধ নিয়েছি। আমি হত্যা করেছি আমার পিতার ঘাতক, এবং পুত্রের কর্তব্য তুমি করেছ। আর সেই থেকে আমার পেছনে ধাবিত হয়েছে ওই পিশাচিনীর দল। তোমার পেছনে কেন? ওরা খুঁজছে আমার মাতৃঘাতককে। আহা, তুমি শুধু পিতাকেই নয়, মাতাকেও হারিয়েছ। তোমার তো কর্তব্য ওদের সঙ্গে যোগ দেয়া, তোমার মাতৃঘাতককে খুঁজে বার করা। তোমার মাতৃঘাতক কে? আমি আমি মাতৃঘাতক। তুমি মাকে হত্যা করেছ? হায় বিধাতা! তোমার মুখ কুঞ্চিত হয়ে উঠছে ঘৃণায় না যন্ত্রণায়? সব কথা বলার সময় নেই। সংক্ষেপে বলি, আমার পিতা যখন ট্রয়ে গ্রিক সৈন্য নিয়ে যুদ্ধ ব্যাপৃত, তখন আমার মা স্বদেশে আমার পিতার রাজ্যে আইগাস্থুস নামে এক যুবকের সঙ্গে প্রণয়ে আবদ্ধ। আমি ছিলাম দেশের বাইরে। প্রাসাদে ছিল আমার বোন ইলেক্ট্রা। যুদ্ধ শেষ হলো, পিতা ফিরলেন দেশে। মা তাকে অভ্যর্থনা করলেন। পিতা জানতেও পারেননি সে অভ্যর্থনা ছলনা মাত্র। তার স্নান কক্ষে তাকে আমার মা আর আইগেস্তুস নৃশংসভাবে হত্যা করলেন। অনেক দিন পরে আমি যখন ফিরলাম দেশে, তখন শুনলাম সেই গুপ্ত হত্যার কথা। আমার বোন বসেছিল এতদিন আমার প্রতীক্ষায়, বসেছিল পিতৃহত্যার প্রতিশোধ নিতে। তার পরামর্শে এবং প্ররোচনায় একদিন পূর্ণ করলাম আমাদের কর্তব্য। রাজপ্রাসাদে ঢুকে হত্যা করলাম আইগেস্তুসকে আর স্বামী ঘাতিনী, বিশ্বাসঘাতিনী এক নারীকে। যে নারী তোমার জননী? তোমার কণ্ঠস্বর ভীষণ বিকৃত শোনাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন তোমার কণ্ঠরুদ্ধ করে দিতে চাইছে, অথচ তোমার আর্তনাদ খেপে খেপে বেরিয়ে আসছে। তুমি কি আমায় ঘৃণা করছো? তুমি কি ভয় পাচ্ছ? ঘৃণা নয় যুবক, ঘৃণা নয়। যদি তুমি জানতে কার সঙ্গে কথা বলছো। কিন্তু বলো, এই কাজ তুমি করলে কি করে? তুমি জানতে না মাতৃহত্যা পাপ? পাপ, অবশ্যই পাপ। কিন্তু আমি যে চেয়েছি পিতার মৃত্যুর প্রতিশোধ। পিতার মৃত্যুর প্রতিশোধ নিয়েছ জননীকে হত্যা করে। এবারও কঠিন সমস্যা। এ যে এত কঠিন তা তো আগে বুঝিনি। কঠিন সমস্যার সহজ সমাধান চেয়েছ বলেই আরো কঠিন হয়েছে তোমার জীবন। আমার। তোমারও? কি হয়েছে তোমার? সে কথা হবে সামনে। দীর্ঘ রাত্রি তোমার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনে এক মূল্যবান ঘটনা। বোধহয় তোমার সঙ্গে দেখা হবে বলেই আমি এইখানে জনহীন পাহাড়ের চূড়ায় অপেক্ষা করছিলাম। আজ কত বছর তার হিসাব জানি না। বহু তীর্থে ঘুরেছি বহু দেশ, দেখেছি বহু দেবতার মূর্তি, কিন্তু আজ আমি নিজেকে দেখতে পাচ্ছি তোমার মধ্যে। তুমি নও, তুমি আমি। তুমি আমার দর্পণ, তুমি আমার ছায়া। রাজপুত্র, তোমাকে আমার কাছে পাঠিয়েছেন আমার ভাগ্য বিধাতা। আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। আমি যে তোমারই মতো পাপী। আমি তো পাপী নই। অবশ্যই পাপী। এক কর্তব্যের অর্জিত পুণ্যে অকর্তব্যের পাপ ক্ষয় হয় না। পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়া যদি পুণ্য কর্তব্য, অবশ্যই তুমি পুণ্য অর্জন করেছ। কিন্তু জননী হত্যা পাপ, পাপ, পাপ। আর সেই পাপের জন্যেই তুমি পাপী, যেমন আমি। তুমিও মাকে হত্যা করেছ?
আমিও মাতৃহত্যা করেছি, আর সেই জন্যই বিধাতা আজ তোমাকে পাঠিয়েছেন আমার কাছে। তাতে বিধাতার লাভ, আমাদের লাভ? আমাদের মধ্যে আমরা নিজেদের যাতে দেখি। তুমি কোনোদিন নিজের মুখ দেখেছ মাতৃহত্যার পর? আজ প্রথম মাতৃঘাতীর মুখ দেখছ। কি দেখছ? জীর্ণ কুঞ্চিত খায়ের চামড়া রোদে ঝলসে গেছে। দেখছ গাছের কোটরে লুকিয়ে থাকা পেঁচার মতো সংশয়ী চোখ। দেখছ এই মুখ সুখহীন, আনন্দহীন, যেন কোনো প্রেতের। হাত যেন রক্ত মাংসের নয়, ধাতু খণ্ডের মতো কঠিন, নির্মম। আমি মাতৃহত্যা করেছি পিতার মৃত্যুর প্রতিশোধে। আমি হনন করেছি এক নারীকে, যে নারী আমার পিতার প্রাণ হরণ করেছিল। তুমি করেছিলে কেন? পিতার আদেশে। পিতার আদেশে মাতৃহত্যা? শোনো সেই পাপ কথা। আমার জননী রেণুকা একদিন স্নানে গিয়েছিলেন এক হ্রদে। সেখানে রাজা চিত্ররথ তার পত্নীদের সঙ্গে জলক্রীড়া করছিলেন। তাই দেখে আমার জননী বিহ্বল হয়েছিলেন। তার মধ্যে জেগেছিল কামবাসনা। ত্রস্ত পায়ে আর্দ্র দেহে তিনি ফিরে এসেছিলেন। তার আচারে, ব্যবহারে, দৃষ্টিতে ফুটে উঠেছিল তার কামার্ত মন। আমার পিতা ঋষি যমদগ্নি মাতারই আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি এই অধীর শীলতাবর্জিত নারীকে হত্যা করার নির্দেশ দিলেন পুত্রদের। কি বললেন পুত্ররা? আমার অন্য 4 ভাই অমান্য করল পিতার আদেশ। আমি তার আদেশ পালন করলাম। তোমার ভাইরা তোমাকে বাধা দেয়নি? না, তারা পিতার নির্দেশ মানেননি। ক্রুদ্ধ পিতা তাদের অভিশাপ দিয়েছিলেন। তারা রূপান্তরিত হলো পশু ও পাখিতে। আমি থেকে গেলাম মানুষ। কিংবা কি জানি, আমি মানুষের দেহে, মানুষের সমাজে বর্বর পশু। এই দেখো আমার নিত্যসঙ্গী কুঠার, তার গায়ে জলজল করছে রক্ত চিহ্ন। তুমি পিতার আদেশ পালন করে অনুতপ্ত? অনুতপ্ত? পাপ বোধে জর্জরিত, পাগলের মতো চিৎকার করেছি। রক্তাক্ত পরশু হাতেই ঘুরে বেরিয়েছি দেশ থেকে দেশান্তরে। কেন তুমি পিতার আদেশ পালন করেছিলে? কর্তব্য। পিতার আদেশ পালন করা পুত্রের কর্তব্য। পিতা বলেছিলেন এক দুশ্চরিত্র নারীকে হত্যা করো। করেছিলাম। আমাকেও ওই একই কথা বলেছিল পিতার প্রেতাত্মা। আমাকে ওই কথা স্মরণ করিয়ে দিয়েছিল এলেত্রা, এক দুশ্চরিত্র নারীকে হত্যা করো। না, ভুল বললাম। সেই নারী দুশ্চরিত্র কিনা তা আমি ভাবার সময় পাইনি, ভাবতেও চাইনি। আমি অন্ধের মতো আদেশ পালন করেছি মাত্র। বিচার বিবেচনা করার প্রয়োজন বোধ করিনি। আমার ভাইরা পিতার আদেশ অমান্য করেছিল। তাদের সাহস ছিল। তার চেয়েও বড় কথা, তারা নির্বোধের মতো বিনা প্রশ্নে আদেশ মেনে নিতে চায়নি। আমি নির্বোধ। শুধু সেই জননীকেই হত্যা করেছে তা নয়, আমি বিসর্জন দিয়েছি মানুষের মৌল লক্ষণ, তার বিচারবোধ। যে মুহূর্তে আমি চিন্তা করতে শুরু করলাম, বিচার করলাম, অর্থাৎ যে মুহূর্তে আমি মানুষের লক্ষণ অর্জন করলাম, তখনই বুঝতে পারলাম আমি পাপী। তখন আর আমার মনে শান্তি রইল না। আমি ছুটতে লাগলাম জ্বালায়। আমার অন্তরাত্মা আমাকে বলতে লাগলো কানে কানে, তুমি পাপী, পাপী, পাপী। তোমার পেছনে ছুটছে পিশাচিনীরা, তুমি ছুটছ তাদের ভয়ে। আর আমার বুকের ভেতরে হঠাৎ জন্ম নিয়েছে মনুষ্যত্ব। সেই আমায় তাড়না করছে। আমি কোথায় যাব বলো? সে আমার সঙ্গে সঙ্গে এ রক্তাক্ত পরশু হাত থেকে নামতে চায় না। কোন পুণ্য সমুদ্রের জলে একে আমি বিসর্জন দেব? কিন্তু আমি তো হত্যা করিনি জননীকে কোনো ক্ষণিক উত্তেজনায়।
আমি কোনো অনুগত সৈনিকের মতো পালন করিনি অসঙ্গত আদেশ। আমি ভেবেছি হত্যা করেছি বহুদিন প্রতীক্ষার পর। সেই নারী যে দুশ্চরিত্র তা আজকে প্রমাণিত। হত্যা করেছি সেই নারীকে যে আমার পিতাকে প্রবঞ্চনা করেছে। হত্যা করেছি সেই পুরুষকে যে আমার জননীকে প্রলুব্ধ করেছে। আমি তৃপ্ত। আমি পিতার মৃত্যুর প্রতি হিংসা নিয়েছি, তৃপ্ত করেছি তার প্রেতাত্মাকে। পিতার দেহে যে অস্ত্রাঘাত করে তাকে ক্ষমা করা উচিত নয় কোনো সন্তানেরই। কিন্তু তার জন্য হত্যা করবে জননীকে? মনে করো যদি তোমার পিতা হতেন দুশ্চরিত্র, মনে করো যদি তোমার পিতা লিপ্ত হতেন অন্য কোনো নারীর সঙ্গে, যদি লঙ্ঘন করতেন বিবাহিত জীবনের বিধি। ধরো জননী যদি বলতেন তোমায়, ওই পুরুষ অবিশ্বাসী, ওই পুরুষ লঙ্ঘন করেছে আমাদের নৈতিক বন্ধনের সীমারেখা, হত্যা করো ওকে, তাহলে কি তুমি হত্যা করতে থাকে? মনে করো তোমার পিতা যদি হত্যা করতেন তোমার জননীকে, কিংবা তোমার কোনো ভাইকে, কিংবা তোমার প্রেমিকা হত্যা করতেন তোমার কোনো আত্মীয়কে, তাহলে তুমি কি হত্যা করতে? থামো থামো, এসব কাল্পনিক। যদি হয়তো মনে করো, ধরা যাক নিয়ে যে সমস্যার জাল তুমি তৈরি করছো তার উত্তর আমি দিতে পারি না। কিন্তু তার উত্তরই তো খুঁজে বার করতে হবে। যদি বলো মৃত্যুর বদলে মৃত্যু তোমার নীতি, তাহলে অবশ্যই মাতৃহত্যা তোমার পক্ষে সঙ্গত। আর মাতৃহত্যা করেছো বলেই, অর্থাৎ হত্যাকারী বলেই তোমার অন্য কেউ সঙ্গতভাবেই হত্যা করার অধিকারী। সেই জন্যেই পিশাচেরা তোমার পেছনে ছুটছে। ধরো ওরা তোমার মাতৃহত্যার প্রতিশোধ নিতে চায়। আবার ধরো, আমি হত্যা করেছি মাকে। আমার 4 ভাইয়ের কর্তব্য ছিল কি তাদের মাতৃঘাতীকে হত্যা করা? আমি কি হত্যা করতে পারি আমার পিতাকে? কারণ দেখো, আমার এই হাত মাতৃহত্যা করলেও প্রকৃতপক্ষে আমার পিতাই এই হত্যার ঘাতক। আমার ভাইরা যদি হত্যা করত আমাকে এবং আমার পিতাকে, সেটাই কি হতো সবচেয়ে সঙ্গত, সবচেয়ে সভ্য, সবচেয়ে কর্তব্যানুগত? তুমি সবকিছু বড় জটিল করে দিচ্ছ। কি করা উচিত ছিল আমার? সে উত্তর আমি দিতে পারবো না, কারণ আমি জানি না। কিন্তু আমার সম্বন্ধে জেনেছি যে আমি অন্যায় করেছি। কারণ আমি প্রশ্ন করিনি, আমি চিন্তা করিনি, আমি শুধু আদেশ পালন করেছি। আমার মন থেকে কোনো নির্দেশ আসেনি, নির্দেশ এসেছিল বাইরে থেকে। তাই আজ আমার সমস্ত শরীরে পাপ। কিন্তু আমি তো চিন্তা করেছি, শুধু আদেশ পালন করিনি। মাতৃহত্যার পর রক্তাক্ত হাত দিয়ে পিতার সমাধির পরে তর্পণ করেছি, শান্তি পেয়েছি। পেয়েছ কি? পেয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি একটা কোনো গোলমাল হয়ে গেছে কোথাও। আমি সেদিন ক্লান্ত দেহে কৃতার্থ মনে ঘুমিয়ে পড়েছিলাম পিতার সমাধির পাশে। ঘুম যখন ভাঙল তখন দ্রুত বেগে ছুটে চলেছে কালো ষাঁড়ের মতো খ্যাপা মেঘ। এক টুকরো চাঁদ বেরিয়ে আছে সাদা কাপড়ে ঢাকা শবদেহের পাণ্ডুর মুখের মতো। আমার ভয় হলো ভীষণ। চিৎকার করে ডাকলাম আমার বোনকে, আমার বন্ধুকে। সাড়া পেলাম না, বরং একটা গাছের শুকনো পাতা বুনো ঘোড়ার মতো কিশোর দুলিয়ে ঠাট্টা করে গেল আমাকে। এগোবার চেষ্টা করতেই ধাক্কা খেলাম গাছের শক্ত গুঁড়িতে। কোথাও নেই আর কোনো শব্দ, শুধু মাটির অন্ধকারে পতঙ্গের বিচরণের অস্পষ্ট ধ্বনি। হঠাৎ সেই অন্ধকারের বুক ছেড়ে বেরিয়ে এলো চাঁদ, হলুদ চাঁদ, যেন একটা মুখ। কিন্তু আমি দেখতে পেলাম না পুরো, যেন ঠেকে গেছে কালো চুলের মতো মেঘে, জ্বলছে শুধু দুটো চোখ। আশ্চর্য, আশ্চর্য একই দৃশ্য। কুঠার নিয়ে আমি যখন ছুটে গিয়েছিলাম নদীর তীরে মধ্যাহ্নের রোদে,
তখন নদীর প্রত্যেকটি ঢেউয়ে ভেসে যাচ্ছিল সূর্যের ভাঙা টুকরো। আমি জলে হাত ডোবাবার সঙ্গে সঙ্গে নদীর জল হয়ে গেল রক্ত রাঙা। সে রক্ত ভেদ করে ফুটে উঠল ফুলের মতো আমার আজন্ম পরিচিত দুটো চোখ, যে চোখ দিয়ে ঠিকরে পড়ছে ঘৃণা আর না না শুধু বেদনা, যেন প্রশ্ন করছে পুত্র, এই জন্যই কি তোকে এত বড় করেছিলাম? এ কি ভয়াবহ আনুগত্য! এ কি বিবেকহীন প্রশ্নহীন দাসত্ব! অন্য অন্য প্রশ্ন করেছিল আমাকে ওই চোখ, অন্য ভাষায় প্রশ্ন করেছিল, পুত্র, তুমি প্রতিহিংসা নিচ্ছ তোমার পিতার মৃত্যুর। প্রতিহিংসার উত্তর কিন্তু প্রতিহিংসা, এরপরও তোমাকে দিতে হবে তার মূল্য। আবার চাঁদ ঢেকে গেল নিধি, আর অন্ধকার ফুঁড়ে বেরিয়ে ওই পিশাচিনীর দল। মুহূর্তেই বুঝে নিলাম আমাকে এবার পালাতে হবে, ছুটতে হবে। আমাকে কেউ তাড়া করেনি, কিন্তু চোখ বন্ধ করলেই দেখতে পাই রূপলি জলস্রোত, রক্তবিন্দুর মতো কালো চোখ। আমি তাই চোখ বন্ধ করতে পারি না। আমার জন্য নেই ঘুমের আশীর্বাদ। আর ঘুম আমার ভুলে থাকা। যতক্ষণ আমি ঘুমিয়ে থাকি ততক্ষণই আমার শান্তি, ততক্ষণই আমি ভুলে থাকতে পারি সব সমস্যা। কিন্তু কেন ভুলে থাকবে? কেন ভুলে থাকবো আমি? অন্যায় করেছি আমরা, তার প্রায়শ্চিত্ত করতেই হবে। তুমি অন্যায় করেছো সন্দেহ নেই। তুমি এক নিয়মানুবর্তী সৈনিকের মতো আদেশ পালন করেছো, মাত্র আমি করিনি। যে সৈনিক নিয়মানুবর্তী সে কি অন্যায় করে? আমি দৃষ্টান্ত দিয়েছি মাত্র। আমার মূল বক্তব্য যে তুমি চিন্তা করনি তোমার পিতার কি অধিকার ছিল তোমার মাতাকে শাস্তি দেবার। সেইটাই তো প্রশ্ন, কার কতটা অধিকার? তোমার কাজের পেছনে আছে একটা অন্যায়ের শাস্তি দেবার চেষ্টা, যদিও একটা অন্যায়কে দমন করার জন্য আর একটা অন্যায় করতে হয়েছে তোমাকে। আরেকটা অন্যায়? তাহলে পৃথিবীতে কোনো অন্যায়ের বিরোধিতাই করতে পারবো না আমরা। বিরোধিতা মানেই একজনকে আঘাত, হয়তো একজনকে হত্যা। শাস্তি যদি না থাকে কেমন করে টিকবে এই সমাজ? কিন্তু কে বিচার করবে, কে শাস্তি দেবে? এই প্রশ্নের উত্তর আমি খুঁজছি। আমি মাকে বিচার করিনি, বিচার করেছেন অন্যে। আমি শুধু জল্লাদ মাত্র। বিচার করেছেন অবশ্যই সমাজ। সমাজ বেঁচে থাকে যে অনুশাসনের ভিত্তিতে, সেই অনুশাসনই দণ্ডিত করেছে তোমার জননীকে। অন্যায় কোথায়? তুমি যদি জল্লাদ হও, তাহলেও জল্লাদ কি অন্যায় করে? তাকে কি সমাজ অধিকার দিয়েছে ওই কর্মের? না না না, আমাদের দুর্দশা কেন তাহলে? কেন তোমার নিত্য ছোটা? কেন আমার নিত্য জাগরণ? আমার অন্যায় মূঢ় নিষ্প্রশ্ন আদেশ পালন। তুমিও অন্যায় করেছ, তুমিও অনুবর্তী হয়েছ প্রথার। প্রতিহিংসা গ্রহণ প্রথা মাত্র। প্রথা মাত্র? আমার কর্তব্য নয়? কে স্থির করেছে এই কর্তব্য? আমাদের সমাজ বলেছে পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে পুত্রকে। আমাদের সমাজ কি বলেনি জননীকে রক্ষা করা হবে সযত্নে, নিজের প্রাণ দিয়ে? জননী কি নন আমাদের প্রাণের উৎস? তাই বুঝতে পারছো না রাজকুমার, বিধাতা আমাদের ভূমিকা সমর্থন করেননি। আমরা শুধু পিতার কথা শুনেছি, মাতার কথা শুনিনি। আমরা মাতাকে দণ্ড দিয়েছি পিতার আদেশে, বিচার করিনি সে আদেশ কতটা যৌক্তিক। বিধাতার এই আচরণ আমার কাছে রহস্য। আজ আমার কাছে সেই রহস্য স্পষ্ট। হত্যার পর হত্যা, আবার হত্যা,
এই অনিশ্চয় শৃঙ্খলকে ভাঙতে হবে মানুষের। প্রতিশোধ নয়, ক্ষমা, তবেই বিধাতার অভিপ্রায় সিদ্ধ হবে। আমার মায়ের দুটি চোখে ওই রক্তবর্ণ স্রোতের ভেতর থেকে ভেসে ওঠা রক্ত জবার মতো দুটি চোখে উৎসারিত হচ্ছে ক্ষমা। প্রতিশোধ চাইছে না ওই চোখ দুটি। যে যুক্তিতে তুমি মাতৃহত্যা সমর্থন করছো গ্রিক রাজপুত্র, সেই যুক্তিতেই এই পিশাচিনীরা ছুটছে তোমার পেছনে। তোমার মা হত্যা করেছেন তার স্বামীকে, তাই তুমি হত্যা করেছো তাকে। তুমি হত্যা করেছো এক নারীকে, তাই ওই বিধাতার মৃত্যুদূতীরা হত্যা করতে এসেছে তোমাকে। এক মৃত্যু, এক হত্যা উত্তেজিত করে আর এক মৃত্যুকে, আর এক হত্যাকে। বিধাতা বলছেন, ভাঙো ভাঙো প্রতিহিংসার শৃঙ্খল। বিধাতা বলছেন, প্রশ্ন করো সমস্ত বিধানকে। আমরা দুজন দুদিক থেকে এসে দাঁড়িয়েছি এই পর্বতের শিখরে। আজ আমাদের সম্মুখীন হতে হবে বিধাতার এই অভিপ্রায়ের। আমি বুঝতেই পারছি না তোমার কথা পরশুরাম। তোমার মনে কাজ করছে এক প্রবল সংস্কার। তুমি এত ভীত, এত দুর্বল, কারণ তুমি যাকে হত্যা করেছ সে তোমার জননী। আর অন্য কোনো নারী হলে তুমি সম্ভবত এত বিচলিত হতে না। ঠিক বলেছ ওরেস্তেস, তোমার মনেও কাজ করছে এক সংস্কার, যে সংস্কার পিতার সংস্কার। তুমি পিতার মৃত্যুর প্রতিশোধ চাও, তার জন্য জননীর মৃত্যুও তুচ্ছ। আমার সংস্কারও পিতার সংস্কার, আমি তার আদেশ পালন করেছি, তার জন্য জননীর মৃত্যু অপেক্ষণীয়। একজন জনক, একজন জননী, একজন বীজ, একজন প্রান্তর। কার কাছে বেশি আনুগত্য শস্যের? তাহলে কি করা উচিত ছিল আমার? সে আমি বলতে পারবো না, কিন্তু এটুকু বুঝতে পারছি আমাদের নিয়ে এক কঠিন পরীক্ষা করেছেন বিধাতা। আমাদের আচরণের উপরে নির্ভর করবে ভবিষ্যৎ সভ্যতা। সব দ্বন্দ্বের সমাধান নেই, অন্তত আমি কোনো সমাধান দেখছি না। আমি দেখছি ওই আবার আসছে সেই পিশাচিনীর দল। আমি তাকাতে পারছি না ওদের দিকে। আমি তবু ওদের হাতের প্রাণ দেব না। আমি উঠবো ওই উঁচু শিখরে, সেখান থেকে ঘুরিয়ে পড়বো অতল গভীরতায়। আমি অপরাধী নই, আমি ক্ষমা চাই না। বিধাতার যদি সাহস থাকে বলে যান তিনি আমি অপরাধী, বলে যান তিনি আমি অন্যায় করেছি। আমাদের পথ পৃথক। পরশুরাম, তুমি ক্ষমা পেয়েছ, তুমি সুখে থাকো। কিন্তু আমি যে ক্ষমার অযোগ্য, আমি তাকাতেও পারবো না ওই নদীর স্রোতের দিকে। আমি ছুটছি মৃত্যুর সন্ধানে। একই পথে চলেছি আমরা, একই নিয়তি আমাদের, তবুও আমরা পৃথক। তাই এই অন্ধকার পাহাড়ের শিখরে আমরা দুজন মিলিত হয়েছি। বিদায় ওরেস্তেস। বিদায় বন্ধু পরশুরাম।